সবসময় বলতেন আওয়ামী লীগকে সতর্ক করতেন, বলতেন যে সেফ এক্সিট নিন, পালাবার পথ পাবেন না, জনতার উত্তাল তরঙ্গে ভেসে যাবেন। এবং 5ই আগস্ট সেই ঘটনাটি কিন্তু ঘটেছে। আপনি এটাকে আগে থেকে কীভাবে জানতেন বা কীভাবে এরকম মূল্যায়ন হলো যে তাদের এই পরিণতি হবে? না, আমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং আমরা যতটুকু আপনার রাজনৈতিক ইতিহাস জানি, পড়াশোনা করেছি, তাতে করে দেখেছি যে আপনার এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচারী ভূমিকা পালন করে ফ্যাসিবাদও টিকতে পারেনি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যে 15 বছর ধরে যে অন্যায়, অত্যাচার, নির্যাতন এই জাতির উপরে চালিয়েছে এবং গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতাকে বিনষ্ট করেছে এবং সরকার পরিবর্তনের কোনো সহজ রাস্তা রাখেনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করে দিয়ে। ফলে এটা খুব অভ্যাস ছিল যে একদিন না একদিন তাকে যেতেই হবে, জনতার রুদ্ররসেই যেতে হবে এবং তখন পালাবার পথ খুঁজে পাওয়া খুব কঠিন হবে। তো আর মানে ওদের ধন্যবাদ দেওয়া উচিত আল্লাহর কাছে যে তারা পালাবার একটা পথ খুঁজে পেয়েছিল আর কি। স্যার, আরেকটি কথা বলতেন যে কোথায় সেই তরুণরা কোথায়? আপনি বারবার বলতেন তরুণরা জেগে উঠলেই আসলে এই সরকারের পতন বা ফ্যাসিবাদের পতন হবে এবং দেশটি নতুন করে গড়ে উঠতে পারবে। আপনি কিন্তু এই উক্তিটা করতেন বারবার এবং সেই তরুণরাই কিন্তু জেগে উঠেছিল। সেটাকে আপনি কিভাবে দেখেন? আসলে এটাও আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা এবং আমাদের যে সাধারণ যে বিদ্যাবুদ্ধি যতটুকু আছে আর কি, তাতে করে আমরা যেটুকু দেখেছি সেটা হচ্ছে যে আপনার যে কোনো বিপ্লব, যে কোনো অভ্যুত্থান, যে কোনো পরিবর্তন, নেতৃত্ব যাদেরই থাক, কিন্তু লড়াই সামনে তাদের করতে হয়, তাদেরকে তরুণ হতে হয়, যুবক হতে হয়। এবং বাংলাদেশের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা দেখা গেছে যে ছাত্রদের দ্বারাই এই কাজগুলো সবসময় হয়েছে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীকালে 69-এর গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান, এরপরে 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধ, সব কিছুতেই কিন্তু এই তরুণরা, ছাত্ররাই অগ্রণী ভূমিকা নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। কারণ তাদের পিছু টান থাকে না, তাদের হারাবার কিছু থাকে না, সেই কারণে তারা এই ঝুঁকিটা নেয় এবং সেটা সফল হয়।